নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে সবাইকে আরও আরেকবার অনেক অনেক স্বাগত। আজকে আবারও জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে চলে এসেছে আরও একটা গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তরের তরফ থেকে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু অবশেষে প্রকাশিত হলো। এটা কিন্তু একদম সম্পূর্ণ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। প্রিয় ক্যান্ডিডেট, প্রথমেই তোমাদের আমি একটা কথা বলে রাখি, এটা যেহেতু একটা চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি, সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু ক্যান্ডিডেট বাছাই করা হবে। তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়াটি পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে। এখানে কিন্তু কোনো রকম অনলাইন ফর্ম ফিল আপের কোনো ব্যাপার নেই। ফর্ম কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে। অক্টোবর মাসের 4 তারিখ অর্থাৎ 2024 সালের অক্টোবর মাসের 4 তারিখ কিন্তু এই ফর্মটি জমা দেওয়ার শেষ তারিখ। এর মধ্যেই কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে ফর্মটা জমা দিতে হবে। প্রিয় দর্শক বন্ধু, তোমাদের বলে রাখি, তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার যে রেজাল্টগুলো আছে, সেই প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই কিন্তু একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেখানে যাদের নাম থাকবে তাদেরকেই কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। আর ইন্টারভিউর তারিখটা হচ্ছে 24/10/2024 অর্থাৎ অক্টোবরের 24 তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। আর তোমাদের যে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু তোমরা ইন্টারভিউ দিতে চলে যাবে। তোমরা কোন ওয়েবসাইট থেকে এই আবেদন ফর্মটি ডাউনলোড করবে, ওয়েবসাইট লিঙ্ক কী আছে, তোমাদের এই জবটার জন্য এজ লিমিট কী আছে, শিক্ষাগত যোগ্যতায় বা কী লাগবে, সমস্ত A to Z আজকে জব টিউটোরিয়াল একাডেমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা কিন্তু একদম ভিডিওটা স্ক্রিপ্ট না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখতে থাকো। আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। বাই দ্য ওয়ে, আমার চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু আছো তারা কিন্তু এই রকম নিয়মিত সরকারি বা বেসরকারি চাকরির যদি আপডেট পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেল, তোমাদের বিশ্বাসযোগ্য চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু বেল নোটিফিকেশানটা অন করতে কিন্তু ভুলো না। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা কিন্তু অন স্ক্রিন এক ঝলকেই অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ। এখানে দেখো কবে নোটিশটা পাবলিশ হয়েছে, অর্থাৎ 20/9/2024 কিন্তু নোটিশটা পাবলিশ হয়েছে। এই ডেটটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এছাড়া এই নোটিশের যে মিমো নাম্বার সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই নোটিশটা পাবলিশ করা হয়েছে ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসের তরফ থেকে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও, এখানে কিন্তু দুটো পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে যে প্রথম পদটি রয়েছে সেটা হচ্ছে ক্লার্ক, আর দ্বিতীয় যে পদটি রয়েছে সেটা হচ্ছে আমিন। এই দুটো পদের জন্যই কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। ক্লার্ক পদের জন্য 9টি শূন্যপদ রয়েছে আর আমিন পদের জন্য কিন্তু 13টি শূন্যপদ রয়েছে। তোমাদের বয়স যদি 18 থেকে 64 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের কিন্তু বয়স কিন্তু 64 বছরের নিচে হতে হবে, আর এই বয়সটা ক্যালকুলেট করা হবে 1/10/2024 অনুযায়ী, অর্থাৎ অক্টোবর মাসের 1 তারিখ অনুযায়ী কিন্তু এই বয়সটা ক্যালকুলেট করা হবে। ক্লার্ক এবং আমিন এই দুটো পদের জন্যই একই কিন্তু এজ লিমিটটা রাখা হয়েছে। আর উভয় ক্ষেত্রেই তোমরা কিন্তু প্রতি মাসে 10,000 টাকা কিন্তু বেতন পেয়ে যাবে। এটা যেহেতু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রতি মাসে 10,000 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, প্রথমেই তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে 23টি জেলা আছে সেই 23টা জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা যারা ইচ্ছুক ক্যান্ডিডেট আছো, ও আর একটা কথা তোমাদের বলে রাখি, এখানে কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর তোমরা যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো তারা কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্মটা প্রথমে ডাউনলোড করবে, তারপর একদম নির্ভুলভাবে ফর্মটা স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে ফিল আপ করবে। তারপর তোমরা ফর্মটি এবং তার সাথে সাথে তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলো আছে সেই সমস্ত ডকুমেন্টের জেরক্সগুলো নিয়ে
তোমরা 4 অক্টোবর 2024 বিকেল 5টার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে ড্রপ বক্সে ফর্মটা জমা করে দিয়ে আসবে। তোমরা নিজেরাও গিয়ে ফর্মটা জমা করতে পারো, এছাড়াও তোমরা যদি চাও বাই পোস্টের মাধ্যমেও কিন্তু তোমরা ফর্মটা জমা করে আসতে পারো। যে ফর্মগুলো জমা পড়বে সেই ফর্মগুলোর মধ্যে থেকে যে ফর্মগুলো শর্টলিস্টেড হবে সেই সব ক্যান্ডিডেটদেরই কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। আর ইন্টারভিউ হবে 24শে অক্টোবর 2024 সকাল 11টার দিকে কিন্তু এই ইন্টারভিউটা নেওয়া হবে। আর তোমাদের কোথায় ইন্টারভিউ দিতে যেতে হবে সেটাও দেখো এই নোটিশে বলা হয়েছে, পরে আমি তাও তোমাদের আরেকবার বলে দেবো। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও তোমরা কিভাবে ফর্মটি পূরণ করবে। অনস্ক্রিন তোমরা ফর্মটা দেখতে পাচ্ছ। প্রথমেই তোমাদের নিজস্ব যে ফটো আছে সেই ফটোটা কিন্তু এখানে আঠা দিয়ে ভালোভাবে লাগাতে হবে, আর তার উপরে সেলফ অ্যাটাস্টেজ কিন্তু তোমাদের করতে হবে। এই ফর্মটির সেকেন্ড পার্টটা তোমরা কিভাবে ফিল আপ করবে এবার তোমরা দেখে নাও। প্রথমে তোমাদের নাম কিন্তু ব্লক লেটারে লিখতে হবে, তারপর দেখো তোমাদের ফাদার্স নেম কিন্তু লিখতে হবে, তারপর তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেই পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখতে হবে, তারপর তোমাদের প্রেজেন্ট যে অ্যাড্রেস অর্থাৎ বর্তমানে তোমরা কোন অ্যাড্রেসে রয়েছো সেটা কিন্তু লিখতে হবে। 4th নাম্বার পয়েন্টে দেখো কন্ট্যাক্ট নাম্বার, এখানে তোমাদের যে চালু ফোন নাম্বারটি আছে সেই নাম্বারটাই কিন্তু তোমরা এখানে লিখবে। তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাদের ডেট অফ বার্থ এখানে বসাতে হবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে ফর্মটির 5 নাম্বার পয়েন্টের বিতে কি বলা হয়েছে যে এজ অ্যাজ অন 1/10/2024, অর্থাৎ তোমাদের এখানে কিন্তু তোমরা কত বছর তোমাদের বয়স সেটা কিন্তু লিখতে হবে। আর এই এজটা তোমাদের ক্যালকুলেট করা হবে 1 অক্টোবর 2024 অনুযায়ী। এরপর দেখো তোমাদের যদি কারুর কোনো কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্সটা সম্পর্কে তোমাদের কিন্তু এখানে ডিটেলস দিতে হবে। এরপর দেখো ফর্মটির যে পরবর্তী ধাপগুলো আছে সেই ধাপগুলো কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে ফিল আপ করতে হবে। তোমাদের যদি কারুর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট থেকে থাকে সেটা কিন্তু তোমাদের এখানে অ্যাটাচ করে দিতে হবে, আর তার সাথে সাথে তোমাদের কিন্তু ইয়েসের টিক মার্ক দিতে হবে। এটা কিন্তু ফর্মটির 8 নম্বর পয়েন্টে বলা হয়েছে। আর এর সাথে সাথে তোমাদের কিছু কপিও দিতে হবে, সেগুলো হচ্ছে তোমাদের পিপিওর কপি দিতে হবে। এছাড়া যদি তোমাদের কারোর ক্যারেক্টার সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটাও কিন্তু তোমাদের দিতে হবে। আর তার সাথে সাথে যেটা বলেছি তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটাও কিন্তু তোমাদের এখানে দিতে হবে। এইভাবেই তোমরা কিন্তু ফর্মটা খুব ভালো করে দেখে বুঝে শুনে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু একদম নির্ভুলভাবে সুন্দরভাবে ফিল আপ করবে। প্রিয় ক্যান্ডিডেট, একটু যদি তোমরা নিচের দিকে ফর্মটি লক্ষ্য করো তাহলে তোমরা ডেট বলে একটা অপশান দেখতে পাবে। তোমরা যেদিন ফর্মটা জমা দেবে সেই তারিখটাই এখানে তোমরা বসাবে। আর বাদিকে তোমরা সিগনেচার বলে একটা অপশান দেখতে পাচ্ছ, তার তলায় তোমরা পুরো যেমন সম্পূর্ণভাবে সিগনেচার করো সেই সম্পূর্ণ সিগনেচারটা কিন্তু তোমাদের এখানে করতে হবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও তোমরা এই ফর্মটার সাথে সাথে কী কী ডকুমেন্ট অ্যাটাচ করে দেবে। তোমাদের কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসাবে এবং তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে যে আধার কার্ডটি আছে সেই আধার কার্ডটা কিন্তু তোমাদের জেরক্স করে এই ফর্মটার সাথে অ্যাটাচ করে দিতে হবে, এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু নিজস্ব সিগনেচার করে দিতে হবে। এছাড়াও তোমাদের দিতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ সার্টিফিকেট। এর সাথে সাথে তোমাদের আরও কিছু ডকুমেন্ট দিতে হবে। তোমাদের কিন্তু মেডিকেল ফিটনেসের যে সার্টিফিকেটটা আছে সেটাও কিন্তু তোমাদের দিতে হবে। এছাড়াও তোমাদের এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটি আছে সেটা কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে এর সাথে সাথে কিন্তু তোমাদের দিতে হবে। তার সাথে তোমাদের কিন্তু 2 কপি পাসপোর্ট সাইজের কালার ফটো কিন্তু দিতে হবে, সেটা কিন্তু খামে ভরে দিতে হবে। আর 1 কপি ফটো কিন্তু তোমরা ফর্মটার মধ্যে আঠা দিয়ে আটকাবে। এখানে কিন্তু 2 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, একটা হচ্ছে ক্লার্ক, একটা হচ্ছে আমিন। প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু একটা মাত্র পোস্টের জন্যই কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু একটি মাত্র পোস্টের জন্যই ফর্মটা ফিল আপ করতে পারবে।
একটা ক্যান্ডিডেট কিন্তু দুটো পোস্টের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে না। আর তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা কিন্তু তোমরা খামের ওপরে বড় বড় করে লিখে দেবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার আমি তোমাদের বলে দিই এখানে আবেদন করবার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তুমি যদি একজন অবসরপ্রাপ্ত গভর্নমেন্টের কর্মী হয়ে থাকো তাহলে কিন্তু তুমি আগে অগ্রাধিকার পাবে এখানে আবেদন করবার জন্য। আর সেক্ষেত্রে তোমার বয়স কিন্তু 64 বছরের মধ্যে থাকতে হবে। এবার তোমরা দেখে নাও তোমরা এই আবেদন ফর্মটি কোথায় গিয়ে জমা করবে। তার আগে তোমাদের আর একটা কথা আমি বলে রাখছি, এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর থেকেই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। এটা ভূমি দপ্তর এবং ভূমি সংস্কার যে অফিসটি আছে সেই অফিসের তরফ থেকেই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনস্ক্রিন তোমরা যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছ এই নির্দিষ্ট ঠিকানায় গিয়ে কিন্তু তোমাদের এই ফর্মটি জমা করতে হবে। পশ্চিম মেদিনীপুরে ফর্মটা বেরিয়েছে বলে শুধু পশ্চিম মেদিনীপুরের ছেলেমেয়েরাই নয়, পশ্চিমবঙ্গের যে আরও 23টা জেলা আছে সেই সমস্ত 23টা জেলা থেকেই কিন্তু ছেলে এবং মেয়ে নির্বিশেষে উভয় ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার আমি তোমাদের বলে রাখি তোমরা এই আবেদন ফর্মটি কোন ওয়েবসাইট থেকে পাবে। তোমাদের যাদের যাদের এই আবেদন ফর্মটির ওয়েবসাইটের দরকার আছে তারা অবশ্যই আমার ভিডিওর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের এই ওয়েবসাইটটির লিঙ্ক দরকার। আমাদের জব টিউটোরিয়াল একাডেমির HR ডিপার্টমেন্ট তোমাদের এই লিঙ্কটা প্রোভাইড করে দেবে। তোমরা যারা যারা আমার ভিডিও প্রথম দিন থেকে দেখছো তারা লক্ষ্য করলে দেখতে পাবে প্রতিদিন কিন্তু আমি আমার ভিডিও শেষে ডেসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্কটা প্রোভাইড করে দিতাম। তোমরা এখানে যে যা পাচ্ছ কমেন্ট করছো, কমেন্টে যা পাচ্ছ যা খুশি পাচ্ছ লিখে যাচ্ছ। কি আমি তোমাদের জন্য একটা হেল্পফুল ভিডিও বানিয়ে কোনো ভুল করেছি? আমি তো তোমাদের কাউকে জোর করি না আমার ভিডিও দেখবার জন্য। তোমাদের যার ভাল লাগবে, যার প্রয়োজন আছে, যার সত্যি প্রয়োজন আছে তারা ভিডিওটা দেখবে। আর যার ভাল লাগবে না, যার ভিডিওটা পছন্দ হবে না তাদের কাছে তো একটা স্ক্রিপ্ট বলে অপশান আছে, তোমরা তো স্ক্রিপ্ট করে চাইলেই ভিডিও থেকে বেরিয়ে যেতে পারো। তোমরা নিচের কমেন্ট বক্সে যা পাচ্ছ যেভাবে পাচ্ছ লিখছো। কিছু মানুষ আছে জানো তো, নিজেরাও তো চেষ্টা করে কিছু করবে না, আর অন্য মানুষ যখন নিজে কিছু চেষ্টা করে কিছু করবার চেষ্টা করে তখন তার প্রতি না হিংসে শুরু করে দেবে। কথায় আছে না, হিংসের গাছ না বেশি বাড়ে। তাই অন্যের প্রতি হিংসে না করে নিজে চেষ্টা করো। আমিও করতে পারছি, তোমরাও করতে পারবে, দেখবে। তাই আজ থেকে আমি আর আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে তোমাদের জন্য কোনো লিঙ্ক প্রোভাইড করে দেব না। তোমাদের সত্যি যাদের লিঙ্ক প্রয়োজন হবে তারা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। নিশ্চয়ই আমাদের জব টিউটোরিয়াল একাডেমির HR ডিপার্টমেন্ট তোমাদের লিঙ্কটি প্রোভাইড করে দেবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা কোন জেলা থেকে আজকে আমার এই ভিডিওটা দেখলে তারা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সেই জেলার যদি কোনো নতুন চাকরির বিজ্ঞপ্তির আপডেট আমি পাই তাহলে অবশ্যই তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসব। আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ, রাধে রাধে।